আমি শুধু মাখনটা বাঁচাতে চেয়েছিলাম। 2 দিনের মধ্যেই সেটা গলে যেত আর দুর্গন্ধ ছড়াতে শুরু করত। তখন আমি ভাবলাম এটাকে এমন ভাবে চুলায় বসাবো যাতে পচে যাওয়ার মতো কিছু আর থাকেই না। মাখন ফুটতে লাগলো, ছিটকে পড়তে লাগলো আর ছন ছন করে শব্দ উঠলো। আমি ভেবেছিলাম আমি বুঝি সব জ্বালিয়ে ফেলছি, কিন্তু যখন শব্দ থেমে গেল তখন আমি বুঝতেই পারিনি আমি আসলে মাখনের সবচেয়ে বড় শত্রু জল চিরদিনের জন্য বাষ্প বানিয়ে দিয়েছি। ফুটন্ত তেলের ভেতর থেকে সাদা সাদা ময়লা আলাদা হয়ে নিচে বসে গেল, তারপর সেটা ধীরে ধীরে বাদামি হয়ে গেল আর অজান্তেই আলাদা হয়ে গেল ল্যাকটোজো, যেটা ব্যাকটেরিয়ারা খেয়ে পচন ধরায়। আমি ছেঁকে ফেললাম, সব ময়লা আলাদা হয়ে গেল আর পিছনে যা রইলো ওটা আর মাখন ছিল না, ওটা ছিল অমৃত। আমি সেটা মটকায় রেখে দিলাম। 1 মাস 2 মাস কিছুই নষ্ট হলো না, বরং তার গন্ধ আরো গভীর, আরো রাজকীয় হয়ে উঠল। তখন আমি জানতাম না একটা ক্ষণস্থায়ী মাখন থেকে আমি তৈরি করে ফেলেছি এক অমর জিনিস, ঘি।